morning everyone, welcome back to my channel to another very new vlog. So Monday drill. Weather খুব ভালো। তোমাদেরকে আমি দেখো কি সুন্দর করে vlog শুরু করি। প্রথমে আমি তোমাদেরকে বলি গুড মর্নিং, তারপরে তোমাদেরকে বলি আজকে কি ডে, তারপরে তোমাদেরকে ওয়েদার আপডেট দিই। সো আই এম ভেরি ইনফরমেটিভ নিউজ। তো ওয়েদার এখন অবধি ভালো, কিন্তু রোদটা উঠবে বোঝাই যাচ্ছে দেখে। সেটা হচ্ছে এটা রোজকার যেটা ব্যাপার। আর তোমরা গুল্লুর আপডেট চাচ্ছিলে। গুল্লু ইজ বেটার, অনেক বেটার এখন, এই যে অনেক বেটার আছে। তো শরীরটা ঠিক থাকলেই হলো, বাস আর কিচ্ছু চাই না। আর খাওয়া দাওয়াটা করলেই হলো। অরুচি হয়ে যায় ওদের, প্রচণ্ড তাড়াতাড়ি অরুচি হয়ে যায়, খেতে চায় না, ওটাই সব থেকে বড় প্রবলেম। এই আর কি। তো আজকে স্বাভাবিক যেরকম মানডে ড্রিল। তো এবার আমাকে আজকে ডিসপ্যাচ রয়েছে, প্রচুর ডিসপ্যাচ। তো ওগুলো করতে হবে, মেকিং আছে, মেকিংয়ে দিতে হবে। তারপরে তানু আসার কথা আছে, আজকে তানু আছে। মানডেও চলে যায়, বাদেন মানডে আজকে তানু আছে। ও হয়তো আগামীকাল যাবে, ডে আফটার টুমরো। সো আজকেও আসবে, গুল্লুকে দেখতে আসবে, কিছুক্ষণ গল্প করবে, থাকবে। কিছুক্ষণের মধ্যেই আসবে। ও কথা হয়নি আমার সাথে এখনও ফোনে। আমার জুস রেডি হচ্ছে, জুসটা খেতে হবে। আর তার থেকে বড় কথা, মানে আমি একদিন রাজুকে বলে গেছিলাম আমার এই জায়গাটা গোছাতে, সময় ছিল না জন্য। পুরো হচপচ বানিয়ে রেখেছে এই জায়গাটাকে। আমাকে পুরোটা এটা এখন ক্লিন করতে হবে। দেখো জায়গাটার অবস্থা, মানে পুরো হচপচ হয়ে আছে জায়গাটা। সো এটা আমাকে এখন ঠিক করতে হবে। তো এই আর কি। হ্যাঁ, মাকে নিয়ে দেখেছিস কি হয়েছে, চুপ করে শুয়ে থাক। মাকে নিয়ে একদিন বেরোতে হবে। মা একদিন সিটি সেন্টার যেতে চেয়েছে, শপিং মলে যেতে চেয়েছে, অনেক দিন যায় না। তো জাস্ট আমাকে একটু ঘুরতে নিয়ে যায়, সো যেতে হবে। দেখি আজকে যদি হয় আজকেই যাব, আর না হলে ওয়েডনেসডে আর থার্সডে। কারণ কালকে আবার মা যাবে বৌদির স্যালনে, হেয়ার ট্রিটমেন্টস কিছু করাতে যাবে। অনেক দিন কোনো কিছু নেই তো, মানে করছেও না, কিছুই না। সো ওই জন্য শানু ব্রেকফাস্ট করছে। সো আমিও যাই ওখানটায়, গিয়ে আমিও জুসটা খেয়ে নেবো। জুসটা খেয়ে তারপরে ততক্ষণে তানু হয়তো চলে আসবে। আমার ব্রেকফাস্ট টাইম। আর দেখো ওয়েদারটা কি সুন্দর, রোদ উঠছে হালকা হালকা, ক্লিয়ার হচ্ছে আকাশ। এই ওয়েদারটা থাকলেই হয়ে যায় বাস। সবাই কেন শিলিগুড়িকে এত ভালোবাসে বলো তো, এই জন্য। একজন বেরোচ্ছে এখন, খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু অন্যরকম কিছু নিয়ে আসিস, অন্য টাইপের মাছ। ও আর শোন, বললাম পাবদা মাছ আনিস যদি পাস, ছোটো করে। অন্য টাইপের মাছ মানে ইলিশ মাছ টাইপস, যদি ভালো পাস নিয়ে আসিস। আর পাবদা মাছ আনিস, দাদাকেও খাওয়াতে হবে। এই সপ্তাহে দাদাকে খাওয়াতেই হবে। এইটাই চান্স আমার ইলিশ মাছ খাওয়ার, কারণ কি মা আছে এখানে। একজন বেরোলো, তো আরেকজন কখন ঢুকবে জানি না, কখন আসবে। আমি ততক্ষণে আমার এই 2.5 কিলো কা হাত, 2.5 কিলো কা গ্লাস এটা খেয়ে নিই, জুসটা ফটাফট। তারপর মাকে ফোন করতে হবে। রাজুর এই যে উল্টো পাল্টা মেসটাকে আমি এখন ঠিক করবো। এই যে হাতে নিয়ে নিয়েছি ডাস্টার। ডাস্টারটা খুব ভালো হয়েছে, সেদিন জিও মার্ট থেকে কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম বোধ হয়। খুব ভালো ডাস্টারটা, একদম পরিষ্কার হয়ে যায়। চলো ক্লিন করি। টেবিলটাকে পুরো মেস বানিয়ে রেখে দিয়েছে, একদম মেস। এই ব্যাগগুলো আমার ওয়াশ করা হয় না বহুদিন, এগুলোকে ওয়াশ করতে হবে। এটা হচ্ছে আমার ব্রাশের বক্স। ও দেখতে পাচ্ছ না তোমরা, সরি। এই যে
আমার ব্রাশের বক্স। আর হলো এটা তো এখানে ঠিক আছে। এই বিউটির এগুলো এখনো বোধহয় তোমাদেরকে একটাই শুধু দেখিয়েছি, আর বাকিগুলো দেখানো হয়নি, দেখিয়ে দেবো। বের করবো না, কারণ এগুলো যেগুলো আছে ঠিকই আছে। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে এই যে সিরামটা, সিরাম 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 আরেকটা কিছু ঢুকে যাবে, ঢুকিয়ে দিই, এটাকেও নামিয়ে দিই, টেবিলটা তাহলে ক্লিন হয়ে যাবে। এত ধুলো ঢোকে, মানে পরিষ্কার করতে না করতে আবার ধুলো হয়ে যায়। আর আরেকজনের লোম তো আছেই, যেটার জন্য আরো বেশি ধুলো হয় আর কি। ফ্যান ফ্যান থেকে অব্দি ধুলা করছে, দেখতে পাচ্ছ? ধুলো না, লোম। গেল সানস্ক্রিন, ময়শ্চারাইজার, বডি লোশন, টোনার। আমার স্প্রে সানস্ক্রিনটা যেটা কিনেছিলাম, ভালো, এটা প্রচণ্ড ভালো। এটা হচ্ছে আমার এইচপি লোশনের ড্যান্ড্রফ ট্রিটমেন্টের সিরাম। চশমা, আমার ড্রাই শ্যাম্পু, প্রচণ্ড ভালো, এটা খুব কম ইউজ করি আমি, বাট দেন খুব ভালো, খুব ভালো এটা, মানে খুবই ভালো। আমি মানে ভালো রিভিউ দেবো। এটা দ্য বাথ অ্যান্ড কেয়ারের ড্রাই শ্যাম্পু, খুব ভালো। তোমরা জিজ্ঞেস করছিলে আমার সিঁদুরের ব্রাশটা, এটা হচ্ছে লন্ডন প্রাইমের LP315, এটা একটা লিপ লাইনার ব্রাশ। সব নামিয়ে নিলাম আগে, নামিয়ে নিয়ে তারপরে জিনিসগুলোকে ছাড়বো। লেন্সেস, এখানে টুকুর টাকুর জুয়েলারি, বানানা ক্লিপ, কাজ সব থেকে ভালো পরিষ্কার হয় কাগজ দিয়ে, তো কাগজ দিয়ে পরিষ্কারটা করবো ভাবছি। ধর এটা ডিভাইডটা কোথায় ভাই? এটা আবার কিরকম ভাবছি? এটা দেখ, এইভাবে পরিষ্কার করতে হয়, এটা কাগজ দিয়ে। কাগজ দিয়ে দেখ, কাজ পরিষ্কার করলে সব থেকে বেশি পরিষ্কার হয়। দাঁড়িয়ে নিবি কিছুতে, নিশ্চয়ই আলু আসছে, ওই জন্য এভাবে চিৎকার করতে করতে গেল আরেকজন। এক্ষুনি আমাকে এসে বলবে কি করছিস তুই, কি করছিস, এখন কেন এগুলো করবি না, এখন এগুলো ছাড়। এত কিছু কিনে এসছিস তুই? আমাকে যে বললো শুধু একটা শাড়ি পাঠাবে, কত কিছু নিয়ে এসছে। এরকম বললাম, কাজ করছিলাম, ওইখানটা সব গোছানো টোছানো, আসলেন উনি, এখন আমাকে কোনো কিছু করতে দেবে না, এখন ওর সাথে বসে আমাকে গল্প করতে হবে। চিপস নিয়ে এসছে আমার জন্য নতুন, চিপসটা ভালো খেতে, একটা খুলেছি তো খাচ্ছি আর কি। আর ওর সঙ্গে এখন বসে বসে আমাকে গল্প করতে হবে, পুরো টাইমটা ওকে দিতে হবে। সো
ওটাই। এই ওয়েদারটা খুব ভালো সত্যি না? শিলিগুড়ির ওয়েদার এখন খুব ভালো। আলিপুরেও কিরকম ওয়েদার এখন? হ্যাঁ মোটামুটি। আজকে তো রোদই উঠলো না দেখ। আর কলকাতায় পুরো গরম। আমি যখন আসলাম, আমি জাস্ট টিজার থেকে পার্সেলটা রিসিভ করলাম। বুকে পাথর রেখে একটা জিনিস অর্ডার করেছিলাম, সো সেটা চলে এসছে। তো ভাবলাম তোমাদের সাথে আনবক্সিংটা করি। চলো দেখা যাক কি আছে। খুললাম মাত্র, এখনো খুলিনি পুরোটা। এই যে জিনিসটা দেখছি কি আছে। তোমরা যারা ফেসবুকে ভিডিও অলরেডি দেখে নিয়েছো তারা জানো এটা কি। স্টিল জর্জিও আরমানির লিউমিনাস সিল্ক পারফেক্ট গ্লো ফ্ললেস ফাউন্ডেশন। অনেক দিনের ইচ্ছে ছিল এটা নেওয়ার, অনেক দিনের, কিন্তু আমি যেহেতু অত মেকআপ করি না তোমরা জানো, তো সেই জন্য ভেবেছি এটা একটা ব্যাড ইনভেস্টমেন্ট হবে এত দাম দিয়ে জিনিসটা আনা। কিন্তু তারপরে ওই যে ইচ্ছে ছিল, তো তারপরে একদিন হঠাৎ করে রাত্রিবেলা শুয়ে শুয়ে টিরা ঘাটছিলাম, ঘাটতে না দিয়ে দিই একটাকে। নিজের জন্য তো এইটুকু করতেই পারি বলো, নিজে খাটি কামাই করি, তো এইটুকু তো করাই যায়। সো দিস ইজ দ্য ফাউন্ডেশন। জানি তোমরা এখনই বলবে এটা তোমাদের ডেমো, তোমরা দেখতে চাবে। আমিও কান্ট ওয়েট টু ট্রাই দিস প্রোডাক্ট। তো দেখাও তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো মেকআপ লুকটা কী হয়। আর শেড আমি চার্ট দেখে, অনেক চার্ট ঘেটে আমি কোন ব্র্যান্ডের কি ইউজ করি ওটার সাথে মিলিয়ে তারপরে অর্ডার করেছি। মানে কারণ কি অনলাইনে এগুলো মানে শেড পারফেক্ট করে আনাটা খুব ডেঞ্জারাস, খুব ডিফিকাল্ট। সো আমি জানি না এখন আমার পারফেক্ট শেড হবে কিনা, বাট দেন উইল ট্রাই। উনি বানিয়ে এনেছে, এটা কি বলতেই হবে নাম, উইদাউট নাম হবে না। নিজে বানিয়ে যাই, এটার ভিতরে চকলেটের ফিলিং আছে। চকলেটের ফিলিং আছে। ইটস কাইন্ড অফ আ ডোনাট। It's not a donut. It's kind of a chocolate patties. চকলেট পেটিস। চলো খেতে হ্যাঁ। সকাল থেকে কাজের পাহাড় জমে থাকে, তো একটার পর একটা করছি। মানে এমন অবস্থা হয়ে যায় মানে দুটো ফোন একসাথে বাজছে, এরকম অবস্থা আর কি। তো যাই হোক এগুলো করলাম। শানু লাঞ্চ করলো মাত্র, আর এই যে বটল কিনে ডাবের জল নিয়ে এসেছিলাম আমার জন্য, সেটা খেলাম। আর আমার বাড়িতে যা যা রান্না হয়েছে সবজি টবজি, এই যে আরেকজন কিছু খাবে না আজকে। অ্যাকচুয়ালি আলিপুরে ও ডেলি অবভিয়াসলি রুটিনেই থাকে, সবজি টবজি সবই খাওয়া হয়, কারণ কি আমার আলিপুরের বাড়িতে প্রচুর সবজি রান্না হয়। তো ওর এখানে আসলে আর খেতে ইচ্ছে করে না, তো এবার আমাকেও খেতে দেবে না, যে বাড়িতে যা রান্না হয়েছে ওটা কালকে খাবি। সো তাইবার থেকে চাউমিন আনালাম, এখন ওটা খাবে। মিক্স চাউমিন, প্রন দিয়ে, চিকেন দিয়ে, এগ দিয়ে খাবে খেতে। আমি বেড়ে ডাকছি। রেডি হলাম, কুর্তি পরলাম। এই কুর্তিটা আমি নিউ বানিয়েছি, মানে মিরাজ বুটিকেরই কাপড়, দেখে বুঝতেই পারছো। সো রেডি হলাম, রেডি হয়ে এখন যাচ্ছি মায়ের ওখানটায়। আজকে একটু মাকে নিয়ে বেরোনোর কথা আছে, প্রথমবার, দেখা যাক। তো আগে যাই, বেরোই, তারপরে দেখা যাক। এই যে আমার লুক অফ দ্য ডে, চলো বেরোনো যাক। তো যাওয়ার জায়গাটা হলো এটা, এটা হচ্ছে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যে ট্রেড ফেয়ার এসছে ওখানে। বৈশাখী মেলাতে কোটি গুণ ভালো, অনেক স্ট্যান্ডার্ড। 60 টাকা পিস। এখন কিনবো না, যাস মেলায় এসছে। এই জাস্ট মেলা থেকে মায়ের এখানে এলাম, আর ভাবতেও পারিনি যে আজকেও এত ভিড় হবে। মানে মানডে দেখে মাকে নিয়ে যাওয়ার সাহসটা করেছিলাম আর কি, প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক এই জাস্ট আসলাম, মা এখনো উঠছে, আসছে। বাড়ি আসলাম, বাড়ি এসে কিছুই করিনি এখনো। আমার ডিনার তো মার ওখান থেকে একটা রুটি খেয়ে এসছি, মার ওখান থেকে তো খিদে সেরকম নেই। আমার সেই কালকের ওই পেস্ট্রিটা একটা আছে, ওটা খাওয়ার ইচ্ছে আছে, কিন্তু রাত্রিবেলা আবার সেই পেস্ট্রিটা খাবো ওটাও আবার ভাবছি। তো
দেখা যাক কি করি, কি খাই। আবার একটু দিদিকে ওই চিকেন স্যুপ বানিয়ে যেতে, চিকেন স্যুপটাও বানিয়ে গেছে। এবার এত খাবার কোথায় কখন খাবো জানি না আমি। সো দেখা যাক কি করি। এখন কটা বাজে, 11:30 মতো বাজে। সো খেতেও হবে। আমি সাধারণত এত লেট করে খাই না, বাট ওই আর কি খেতে হবে। তোমরা বোধহয় ভাবো যে সমাজে শুধু কমেন্টস পড়তে বসলেই শুধু হাই তোলে। অ্যাকচুয়ালি কী হয়, সারাদিন একটা কাজের মধ্যে থাকি বা কাজের ফাঁকে ব্লগ করলাম, কাজের ব্লগে একটু শর্ট নিয়ে নিলাম, কি কিছু করলাম, তো তখন না ল্যাদ লাগে না। আর এখন এই বসে বসে তোমাদের সাথে গল্প করি, আড্ডা মারি, এটাতে মানে যেহেতু বসে পড়ি, সো মেন্টালের এটা ব্যাপারটা যে আমি ভাবি যে না বাড়িতে এসছি, বাড়িতে এখন আমার বাড়িতে জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হবো, তো ওই জন্য বোধ হয় আরও বেশি ল্যাদ লাগে। তোমাদের মধ্যে কেউ একজন আমার পলাটা দেখতে চাইছিলে, এই যে পলার ডিজাইনটা মাঝখানে, এই যে কালকে দেখতে চাইছিলে না, এবার আমি পড়া ছিলাম না, সো ওই জন্য দেখাতে পারিনি, দেখিয়ে দিলাম। চলো কমেন্টসগুলো পড়ি। কোয়েল শাহ বলছে তোমার কেরালা পাপড়গুলো কোথা থেকে কিনেছো? আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, চেক করে নাও। কাবেরী পল বলছে ময়ূক তোমার কে হয়? ময়ূক আমার বন্ধু, একদম কলেজের ফ্রেন্ডও। ময়ূরী কর্মকার বলছে দিদি তুমি ট্যাটু করবে বলেছিলে, তোমাকে খুব ভালো লাগবে, ট্যাটু করে নাও। আমারও অনেক ট্যাটু আছে, আই লাভ ট্যাটুস। গুল্লুর জন্য ট্যাটু করতে পারো, সারা জীবন তোমার সাথে থেকে যাবে। হ্যাঁ, এটাও আমার উইশ লিস্টে আছে। আমার ট্যাটু আছে, এখানে একটা আছে, পেছনে একটা আছে। সো আমার ইচ্ছে তো আছে, এখন লেটস সি কি হয়। আমার হাজবেন্ডেরও, হি লাভস ট্যাটুস, সো ওরও ট্যাটু আছে প্রচুর, আমারও ভালো লাগে। তো আমার আবার পার্সোনালি অনেক ভালো লাগে না, বাট দেন ইট হ্যাজ টু বি সামথিং স্পেসিফিক অ্যান্ড ইট হ্যাজ টু হ্যাভ সাম মিনিং। আমার এটাই আর যে ব্যাপার। হ্যাঁ, গুল্লুরটা ভেবেছি আমিও, আমারও মাথায় আছে এটা। সো লেটস সি, দেখা যাক। মিনি ব্লগ উইথ রিচা বলছে আন্টি ওটা কার বাড়িতে আছে? আমাদের বাড়িতে, মানে মানে মার নিজের ফ্ল্যাটেই আছে। তোমাদের কি এখানেও একটা বাড়ি আছে? হ্যাঁ, ফ্ল্যাট আছে। বুঝতে পারলাম না ঠিক। আন্টি তোমার কাছে কবে আসবেন? আন্টি খুব মিষ্টি, তোমার মতোই, ভালো থেকো। থ্যাংক ইউ। মার তো একটু আসাটা মানে এই আজকে এতদিন পরে বাড়ি থেকে বেরোলো নর্মাল অবস্থায় আর কি। সো এখানে আসবে তো 100%, গুল্লুকে দেখতে আসবে, নাহলে গুল্লুর সঙ্গে দেখা হওয়াটাই মুশকিল। তো এবার কবে আসে কে জানে, লেটস সি। মাম্পি রয় বলছে খুব সুন্দর লাগলো, গতকাল ব্লগ দাওনি, কি মন খারাপ হয়েছিল? হ্যাবিট হয়ে গেছে তাই ব্লগ দেখাটা। যাই হোক, মানুষের অসুবিধে থাকতেই পারে, বাট কই না, আজকের ব্লগে অনেক কিছু দেখালে সেটা পূরণ হয়ে গেল। সানুদা ব্লগে আসতে চায় না, ঠিক আছে, মাঝে মধ্যে কথা বলে এন্ট্রি দেয়, হাসে, এটাই অনেক। আমরাও সেটা মেনে নিয়েছি। ভালো নাও লাগতে পারে ব্লগে আসাটা সবসময়, ঠিক আছে না, ভালো লাগে না, মানে হি ইজ ভেরি ক্যামেরা শাই, মানে ক্যামেরার সামনে আসলে এত কথা বলা মানে ওর পক্ষে সম্ভবই না। সো মানে আমার মনে আছে আমার এনগেজমেন্টের সময় ছোটন মানে ওয়েডিং কুইন্স ওরা বলেছিল যে টেল সামথিং, মানে তোমরা কিছু বলো তোমাদের রিলেশনের সম্পর্কে, তোমাদের স্টোরি। বিশ্বাস করবে না, মানে ও মনে হয় মানে কি কষ্ট করেছে, দুটো লাইন বলেছিল, মানে বিশ্বাস করার বাইরে। হোম সোল 8 বলছে তুমি একটা মারুন কালারের কুর্তি পরেছিলে, সেটা কোথা থেকে নিয়েছো? খুব সুন্দর ছিল। আজরাক প্রিন্ট, ওটা আমার বুটিকেরই গো। তুমি বেশিরভাগ ভি লাইন কুর্তি পরো দেখি সবসময়। বাই দ্য ওয়ে তোমাকে কবে থেকে বলছি ওয়ান পিস দেখাতে, সত্যি অনেকদিন থেকেই বলছো দেখাবো দেখাবো। না, ভি লাইন পরি, বোটনেক পরি, বোটনেকটাও বেশি পরি। এই কুর্তিটা একটু বড় হয়েছে আমার, এটা একটু ছোট করতে হবে, এই জায়গাটাও অনেকটাই বড়, ঠিক করতে হবে। সো হ্যাঁ জানি তুমি অনেকদিন থেকেই বলছো ওয়ান পিসের কথা। অ্যাকচুয়ালি
ওয়ান পিসগুলো সেরকম পরা হয় না, তো তো ওই জন্য মানে আলমারিতেও খুব বেশি থাকে না, সব ঢোকানো আছে। দেখাবো। চর্চিতাস লাইভ বলছে মোগলাইয়ের দোকানের অ্যাড্রেসটা দাও প্লিজ। সুভাষপল্লীতে, শিলিগুড়ি সুভাষপল্লী। মিয়মরটা যে আছে হাতিমোড়ের ঠিক তার পাশে একটা ছোট্ট দোকান। হিমালি চ্যাটার্জি বলছে তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি কালিম্পং আর শিলিগুড়িতেও আমাদের বাড়ি আছে, তাই দেখে ডিলিট করতে পারি। লটস অফ লাভ। থ্যাংক ইউ সো মাচ। শুনেও ভালো লাগলো। তোমার আমার কাছেই বাড়ি, তো শিলিগুড়িতে কোথায় বাড়ি জানি। পিঙ্কি 3S বলছে তুমি যে লিপ বামগুলো সবসময় ইউজ করো, দেখিও না গো। দাঁড়াও দেখাচ্ছি। রাজু আমার ওখান থেকে লিপ বামটা দিত একটা, দেখ ওখানে ওই যে গোল একটা কৌটো আছে, অরেঞ্জ কালারের ঢাকনা। হ্যাঁ, আর আরেকটাও আছে পিঙ্ক কালারের ঢাকনা, লম্বা করে সরু, ওখানেই রাখা আছে সব। না এরকম সাইজ, সাদা রং আর পিঙ্ক কালারের ঢাকনা, সরু। তুই যেটা হাতে নিয়েছিস লম্বাটা ওরকম টাইপেরই ছোট। যেটা হাতে আমাকে একটা দিয়ে তারপরে তুই খোঁজ প্লিজ, তারপরে খোঁজ। এরকম লম্বা ছোট্ট পিঙ্ক কালারের ঢাকনা একটা। তো এটা আমি প্রচণ্ড ইউজ করি, ল্যানেজের, দারুণ। এটা খুবই ভালো, খুব মানে খুব 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 ভালো, মানে প্রচণ্ড রিকমেন্ডেড। নাইকাতে পেয়ে যাবে তোমরা, LANEIGE। স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দেখে নিতে পারো, খুব সুন্দর, দারুণ। এটা দারুণ। লিপ বাম খুঁজে পাচ্ছে না আরেকজন। পড়াশোনা না করলে এরকমই হয়। সব ফেলে দিলি, আমি আজকেই গুছিয়েছি। দাঁড়াও এক সেকেন্ড দেখাচ্ছি। চোখের সামনে জিনিস থাকলেও দেখতে পারে না। এটা হচ্ছে মাই গ্ল্যামের কালার পপ লিপ বাম। এটা একটু টিন্টেড, সো ভালো লাগে, কিন্তু বেশি আমি ওটাই ইউজ করি। ভালো লাগে দেখ, মানে আমার খুব সফট একটা ফিল হয় লিপসে। উৎসাহ ঘোষ বলছে এটা তো চকোভেজ পেস্ট্রি। ইয়েস, আরেকটা আছে, আমি খাবো। আমারও প্রচণ্ড ফেভারিট মিয়ামরের এই পেস্ট্রি, আর টি টাইম রাস্কটা আমার খুব ভালো লাগে। অনেক দিন হয়ে গেল খাই না, তবে আজ তোমার দেখে ইচ্ছে হচ্ছে, সো আজ একটা খাবো। রোডিক আমিও দেখি, বেশ ভালো লাগে। হ্যাঁ, আমারও আগে দেখতাম না, শানুর জন্যই দেখা। শানু রিসেন্ট দেখা শুরু করেছে, তো ওটা ও আমাকে অভ্যেস করিয়ে দিয়েছে দেখাটা। আগের এপিসোড আমি সেরকম কিছুই দেখিনি, সো কিন্তু কয়েক সপ্তাহ থেকে দেখছি, আর ভালো লাগছে। আর আমার অ্যাকচুয়ালি এলভিশকে খুব ভালো লাগে। ইজ এ ভেরি নাইস পার্সন, মানে জানি না, মনে হয়, আমি তো চিনি না, বাট দেন ভালো লাগে আর কি। শ্রেয়া সাহা বলছে থ্যাংক ইউ ফর রিপ্লাইং মাই কমেন্টস। আমি তোমার কারসঙ্গের ব্লগে একটা কমেন্ট করেছিলাম যে, আচ্ছা তুমি কারসঙ্গে যে জিন্সটা পরেছিলে সেই জিন্সটা তার জিন্সটার কি নেম? ওটা হোয়াইট লেগ আছে, জারার। Actually, I'm very confused between wide leg jeans and flared jeans. Flared is kind of a bell bottom shape, and wide leg is the full wide thing. একদম কোমর থেকে নিয়ে পা অবধি যেটা ওয়াইড হবে, আর ফ্লেয়ার্ড হচ্ছে যেটা চাপার থেকে একটু ব্রড হবে। সো মাইন ওয়াজ wide leg. বিকজ অফ দুটোর প্যাটার্নই আমার সেম লাগে, আর তুমি যে প্যাটার্নের জিন্সটা পরেছিলে আই এক্স্যাক্টলি ওয়ান্ট টু বাই সেম জিন্স, wide leg. That's why I'm asking you. আর each and every ব্লগে তুমি যে কমেন্টগুলো পড়ো, এটা ভীষণ ভালো লাগে। ব্লগের সাথে সাথে অ্যাট আ টাইম রিপ্লাইও দেওয়া হয়ে যায়, একদমই তাই। আর দেখো তোমরা কমেন্টসগুলো যে করছো, তোমরা যে আমার দেখছো, তোমাদের কিছু কোয়েশ্চেন থাকতেই পারে না, মানে আমি সারাদিন যা দেখাচ্ছি, আমি কি পড়লাম, কি ইসে করলাম, আমি সব দেখাচ্ছি, তার মাঝখানে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স নাই জাগে মনের মধ্যে, তাহলে সেটা দেখে কী লাভ? এবার সেটার যদি তোমরা রিপ্লাই না পাও, একটা টাইমে তোমার মনে হবে যে ধুর, মানে কোনো রিপ্লাই পাই না, কী লাভ? সো
আমার সব থেকে ভালো লাগে কি, আমার খুব ভালো লাগে তোমাদের সাথে এই গল্প, এই কনভারসেশনটা। আমি সবসময় বলি না, মনে হচ্ছে আমার ওই পারে তোমরা বসে আছো, তোমরা একটা করে কমেন্টস করছো আর আমি সেটা রিপ্লাইটা করছি। সো ইটস আ ভেরি নাইস থিং, আমারও খুব ভালো লাগে এটা করতে। প্রিয়াঙ্কা নাগ, আমি খুব ভালোবাসি শুটকি মাছ দিয়ে। আচ্ছা, আমার চিংড়িটা দিয়ে খুব ভালো লাগে, শুটকি মাছটা দিয়ে না। শুটকি মাছ এরকম খাই না আমি, কিন্তু হ্যাঁ আমার আবার এমন না যে গন্ধ খাওয়া যাবে না ওরকম নয়, কিন্তু আমার ভালো লাগে হচ্ছে একমাত্র হচ্ছে যেটা চাটনি টাইপের যেটা করে না, ঝাল ঝাল, ওটা ভালো লাগে। আর হচ্ছে চিংড়ির যেটা হয় ওটা ভালো লাগে, ওটা আমার মা যদিও মুখেও দেয় না, কিন্তু বানায় খুব ভালো, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, দারুণ লাগে ওটা খেতে। তো এই ছিল হচ্ছে আমাদের কালকের ব্লগের কমেন্টস, যেটা আমি পড়ে নিয়েছি, আর কিছু বাকি নেই আই গেস। চলো টাটা, বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। আর টিল দেন টাটা, বাই বাই। আর সবাই খুব ভালো থেকো, সবাই খুব 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 সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।